সাম্প্রতিক সময়ে দেখা যায় যে সাইকিয়াট্রিক সেন্টারে একজন মা তার ছেলেকে নিয়ে আসার পরে জানতে পারলো যে 6 বছর ধরে তার ছেলেটা ইয়াবা খাচ্ছে। অর্থাৎ অনেক বাবা মা জানেই না যে তার বাচ্চাটা ইয়াবা খাচ্ছে, অনেক লম্বা সময় ধরে ইয়াবা আসক্ত। এখন কোন লক্ষণগুলো আপনি সাইকিয়াট্রিস্ট হিসেবে বাবা মাকে শিখিয়ে দিবেন, যে কয়েকটা লক্ষণ দেখলেই বাবা মা বুঝতে পারবে যে তার ছেলেটা আসলে ইয়াবা আসক্ত হতে পারে এবং ইমিডিয়েটলি সাইকিয়াট্রিস্টের কাছে আসা উচিত? ইয়াবা খেয়েছে কিন্তু মানসিক সমস্যা হয় নাই, এই পরিমাণটা খুবই কম। যেই 5টা লক্ষণ দেখলে বোঝা যাবে যে আপনার ছেলে বা মেয়ে বা আপনজন ইয়াবা আসক্ত, তাদের মধ্যে 5টা বড় কারণের মধ্যে একটা হচ্ছে ঘুম না হওয়া। ঘুম একটা বড় অসুবিধা। দেখা যায় যে যারা এই ধরনের অ্যামফেটামিন নিচ্ছে বা ইয়াবা নিচ্ছে তাদের ঘুম হয় না। 2 নাম্বার, দেখা যায় পেশেন্ট ভয়ঙ্কর ভায়োলেন্ট হয়ে যায়, ভায়োলেন্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ, রেগে যায়, হুটহাট রেগে যাচ্ছে, হুটহাট জিনিসপত্র ভাঙছে, হুটহাট ভায়োলেন্ট বিহেভিয়ার করছে, যেটা একটা পরিবারের জন্য অনেক বড় একটা সমস্যা তৈরি করে। 3 নাম্বার, সন্দেহপ্রবণ হয়ে যায়, এবং সন্দেহপ্রবণতাই তাই অনেক সময় তার রাগের কারণ হয়ে যায়। দেখা যায় তার বাসার মানুষকে সন্দেহ করে, তার বউকে সন্দেহ করে, তার আপনজনদেরকে সন্দেহ করে, এবং এই সন্দেহপ্রবণতার একটা বড় কারণ মানসিক রোগের লক্ষণ। 4 নাম্বার, পেশেন্ট টাকার জন্য প্রচুর বাসায় চাপ দেয় এবং এটার জন্যই রাগারাগি করে। দেখা যায় যে এটাকে বলে আমরা ক্রেভিং। যখন পেশেন্টের ক্রেভিং শুরু হয়ে যায়, দেখা যায় পেশেন্ট বাসাতে টাকার জন্য প্রচুর প্রেশার দেওয়া শুরু করে। এবং 5 নাম্বার, পেশেন্ট দেখা যায় অসংলগ্ন বা এলোমেলো কথা বলে। দেখা যায় যে কথা বলার সাথে কোনো লজিক্যাল সিকোয়েন্স থাকে না। অনেক সময় দেখা যায় পেশেন্টের কথাগুলোতে অনেকটা অ্যাবনর্মাল, অসংলগ্ন বা এলোমেলো হয়ে যায়। এরকম 5টা লক্ষণ দেখলে বুঝতে হবে যে পেশেন্ট নিশ্চয়ই কোনো আসক্তিতে আছে, এবং বেশিরভাগ সময় দেখা যায় সেটা ইয়াবা বা অ্যামফেটামিন হতে পারে।